আজকের পর থেকে জামাতি ইসলামকে কেউ মুনাফিক বলবেন না, আর ইসলামী ব্যাংককেও জামাতি ইসলামের ব্যাংক বলবেন না। এর প্রমাণ আমরা দিচ্ছি। দেখেন, এইখানে মাসুদ মাসুদ যুক্ত হয়েছে। আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যদি আল্লাহ তাআলা পছন্দ করেন তাহলে হয়তো আপনাদের কাছে লাগতে পারে, এবং দুনিয়ার কল্যাণ পরকাল মুক্তির জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল মঞ্জুর করেন। আমরা সবাই মিলে আমিন। এলাকা ভেদে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে ওনার ওখানে ইম্পর্টেন্সটা কোনটায়, যদি ওখানে ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন। আর যদি বাইরে থেকে ওনার প্রভাব পড়াটা এরকম হয় যে বাইরে থেকে ওভারঅল এনভায়রনমেন্ট মেনটেন করাটা ওনার লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে। মানে ঢাকা মহানগরী যে 7টা আসন, এখানে একই হবে, কারণ এখানে প্রার্থী, তারপর প্রার্থী আসন পরিচালক, আসন নির্বাচন পরিচালনা কমিটি, সেখানে আপনি একটু কথা বলে নিতে হবে, বা আপনি একটা তালিকা ওনারাই দিবে, বা লোকাল আমাদের থানা দায়িত্বশীল যারা আছে তাদের মাধ্যমে আপনি একটু জেনে নিলে হবে যে আমি তো এই জায়গায় আছি, এখান থেকে আমি যদি ভোট কেন্দ্রের ভিতরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে, আর যদি ভোট কেন্দ্রের বাইরে থাকি তাহলে এক ধরনের সুবিধা হবে। এমন যদি হয় ভোট কেন্দ্রের বাইরে যদি ওনার নির্বাচনী এলাকার বাইরে যদি দায়িত্ব দেয়, সেক্ষেত্রে আমার মনে হয় না, ওটা যাওয়া যাবে না, ওটা যাওয়া যাবে না। ঠিক আছে, এটা তো নির্বাচনী এলাকার বাইরে হলে ইন জেনারেল তাদের যাওয়া যাবে না। নির্বাচনের মধ্যে হইলে সেক্ষেত্রে আমরা নির্বাচন পরিচালকের সাথে আলোচনা করে ঠিক আছে, ইনশাআল্লাহ। এখানে যে আলোচনা হচ্ছে ইসলামী ব্যাংকের ডাইরেক্টর এবং জামাতে ইসলামের যৌথ আলোচনা, যে কিভাবে ভোট কেন্দ্রের বাইরে এবং ভোট কেন্দ্রের ভিতরে তারা কাজ করবে রাজনৈতিকভাবে। দেখুন, ইসলামী ব্যাংক নির্বাচন এখানে সম্পর্কে কী আসলে? ইসলামী ব্যাংকের মতো অনেক প্রতিষ্ঠানকে সামনে জাতীয় নির্বাচনে সরকারি কাজে সহযোগিতার জন্য অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, এবং এইখানে জামাতে ইসলাম খেলাটা খেলছে যে কিভাবে ইসলামী ব্যাংকে দিয়ে ভিতরে এবং বাইরে নির্বাচনের খেলাটা নিয়ন্ত্রণ করবে, তার একটা প্ল্যান। এই প্ল্যানের কথা বিএনপি জেনে গিয়ে তারা বলেছিল ইসলামী ব্যাংকে নির্বাচনী কাজে সম্পৃক্ত করা যাবে না, সরকারিভাবে সম্পৃক্ত করা যাবে না, রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন থেকে নেবে, এরকম দাবি করা হয়েছিল। তখন জামাতের গোলাম পরোয়ার সাহেব বলেছিল ইসলামী ব্যাংক তাদের কোনো প্রতিষ্ঠানই না, তাদের প্রতিষ্ঠানই না ইসলামী ব্যাংক। অথচ জামাতে ইসলামের আমির বলেছিল যে ইসলামী ব্যাংক তাদেরই প্রতিষ্ঠান, এটা আওয়ামী লীগের হাতে ছিল, এখন তাদের কোলে ফিরে এসেছে। এই যদি হয় জামাতে ইসলামের মুনাফিকি ইসলামী ব্যাংক নিয়ে, তাহলে আপনারা কিভাবে বিষয়টা ব্যাখ্যা করতে চান? আজকে অন্য একটা বিষয়ে যাব, যে ইসলামী ব্যাংক আসলে কিভাবে কাজ করছে, ঘটনা আসলে কি, কেন জামাতে ইসলাম ইসলামী ব্যাংক এভাবে মাখামাখি সম্পর্ক। একটা ভিডিও দেখাচ্ছি আমি, এই ভিডিও দেখলে আপনারা স্পষ্ট হবেন যে ইসলামী ব্যাংককে জামাতে ইসলাম ব্যবহার করছে তাদের ফান্ডের উৎস হিসেবে। মাঝে মাঝেই দেখেন নাবিল গ্রুপ সহ বিভিন্ন গ্রুপ হাজার হাজার কোটি টাকা লোন নেয়, এই লোন কোনোদিন আর ফেরত দিতে হয় না। এমনকি এই লোন তারা ইসলামী ব্যাংক থেকে নেন, আবার সেই লোনের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার কেনে। খুব অদ্ভুত একটা হিসাব জামাতে ইসলামের ইসলামী ব্যাংককে কেন্দ্র করে। শুধু এখানেই শেষ নয়, ইসলামী ব্যাংকের যারা স্টাফরা বেতন পায়, সেই বেতন থেকে 5%, 10% ক্ষেত্র বিশেষে একটা নির্দিষ্ট হারে চাঁদা নেয়, যেটাকে তারা নাম দিয়েছে ইয়ানত। ইয়ানত হলো জামাতে ইসলামের পবিত্র চাঁদা। কিন্তু এই চাঁদা, ইয়ানত, আমরা এই বিষয়ে একটা ভিডিও দেখব, চলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এইখানে জামাতে ইসলাম ইসলামী ব্যাংক নিয়ে কিভাবে কাজ করছে। আসার পরে আমি একদম ওই দিন প্রচন্ড ভিড় ছিল, ভিড় থাকার কারণে আমরা আমাদের একজন অফিসার, আমাদের আব্দুল জলিল আরটিএস প্রজেক্টের অফিসার, আমি তাকে বললাম যে তারা যেটা আসছে সবাই থেকে কিছু কালেকশন করে তাদেরকে দিয়ে দেয়। তো এই কথা বলার পরে তারা উপরে চলে গেছে, যাওয়ার পরে তারা ডেস্কে কালেকশনে গেছে। তো যখন সেলিম সাহেবের কাছে গেছে, তখন সেলিম সাহেব বলছে যে আপনারা এইভাবে কালেকশন না করে ওনার থেকে যে বসান, বসে আপনারা কালেকশনটা করে দেন। তো তারা বলছে যে আমরা কোথায় বসাবো? উনি বলছে ম্যানেজার চেম্বারে বসাবো।
তো এই কথা বলার পরে ওরা চলে গেছে। তো এখান থেকে 1-1.5 ঘন্টা পরে সেলিম সাহেব আমার চেম্বারে আসছে। তো যাকে দায়িত্ব দিয়েছিল সে অফিসার আমার চেম্বারে ঢুকছে। তো তাকে বলছে যে আপনারা যেহেতু তারা হয়তো বোঝে না কিভাবে কালেকশন করতে হবে, আপনারা তো বোঝেন এই ভিড়ের ভিতরে একজন লোক চলতে পারে না, তারপরে এতগুলো লোক নিয়ে করতেছেন কেন? আপনারা এক বসে কালেকশনটা করে দেন। তারা আপনার তো এত বোকা না, অনেকদিন ধরে তো চাকরি করে। এই কথা বলার পরে এই কথাটা তাদের কাছে চলে গেছে। এটা হচ্ছে ঘটনার সূত্রপাত। এই ঘটনায় ওই দিনে আপনার 3:30-4টার দিকে আমরা ওই দিন আমরা 3টার দিকে নামাজ পড়েছি, জোহরের নামাজ, এত ভিড় ছিল। তখন তারা এসে বলল কি যে আমিন সাহেব, যে আপনার শিবে কি বলে আমিরুল ইসলাম, সে এসে বলতেছে কি সেলিমকে ডাকেন। তা আমি সকল বিশ্বাসে ডেকেছি। টাকার পরে যেরকম করেন তারপর আমি জানি, এখানে আসার পরে বলতেছে আপনি এরকম কালেকশন করতে নিষেধ করছেন কেন, এটা করছেন সেটা করছেন কেন? তা বলছে না ভাই আমি তো এরকম কিছু বলিনি। তো তখন বলছে যে আপনার পাটা কেটে ফেলবো। তা আমি বললাম যে আমি ভাই আপনার কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছে, আপনি এরকম কথা বলতে পারেন না। আর সেই ঘটনাতে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে মানে এরকম কথা বলার মতো কোনো ঘটে নাই। তা বলছে আমি তো ঠ্যাং কেটে ফেলবো একদম। এই বলে এখানে আরেকটা ছেলে দাঁড়ানো ছিল, আমি তাকে চিনি না, সে একই রকম কথা বলি, কিন্তু সে যে কি কথা বলে এই কথাটা আমি খেয়াল করতে পারতেছি, প্রচন্ড ভিড় ছিল তো। এরপরে গতকাল অফিস হচ্ছে, আর আজকে এই অফিসে আসার পথে সেলিম এই তাদের তারা ইনজুর হয়েছে। এটা হচ্ছে মূল ঘটনা। কালেকশন বলতে কি বোঝাচ্ছে? কালেকশন ওরা ইয়ানাত কালেকশন করে প্রতি মাসে মাসে, যারা বলতে পারেন আর কি। চিন্তা করতে পারেন, ইসলামী ব্যাংকে ইয়ানত কালেকশন করছে, চাঁদা কালেকশন করছে, একটু দেরি হয়েছে, সব কিছু মিলে কিছু কথাবার্তা বলার কারণে বলতেছে ঠ্যাং কাটিয়ে নেবে, এবং সেখানে কিন্তু হাত ভেঙে দেয়, এরকম ঘটনা, শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটে। এইটা হলো জামাতি ইসলাম এবং ইসলামী ব্যাংকের মধ্যে একটা সম্পর্ক। ইসলামী ব্যাংক জামাতি ইসলামের হলো একটা আয়ের একটা উৎস, যেখানে ইসলামী ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে চাঁদা দিতে বাধ্য করে জামাতি ইসলাম শিবির নামের সংগঠন। এইবার বুঝতে পারছেন যে কেন জামাতি ইসলাম ইসলামী ব্যাংক থেকে 5,000 কর্মীকে বের করে দিয়েছে যারা জামাত শিবির করে না। জামাত শিবির না করলে সে ইসলামী ব্যাংকে থাকতে পারবে না। কি কারণে? দুইটা সূত্র আপনারা দেখেন। 1 নাম্বার, তাদের আয়ের যে একটা গোপন উৎস ছিল এটা ফাঁস হয়ে গেল। 2 নাম্বার হলো এই ব্যাংককে বানিয়েছেই জামাতে ইসলামের সেবা করার জন্য এবং ভোট চুরি করার একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে, এবং এই ব্যাংকে যখন ধরা খেলো তখন বলছে এইটা আর জামাতে ইসলামের ব্যাংক নয়। এই হলো প্রিয় ভাইরা সামগ্রিক অবস্থা। আমরা জামাতে ইসলাম কতটা ন্যায়ের পথে চলে, হকের পথে চলে। জামাত ইসলাম তো সবসময় বলে, কি বলে? জামাত ইসলাম বলে না যে তারা হকের পথে আছে, ন্যায়ের পথে আছে। আমি এখন এমন একটা ভিডিও দেখাবো, যেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন জামাত ইসলাম আসলে কতটা হকের পথে আছে। চুরি করতেছে, সরকারি বিদ্যুৎ চুরি করতেছে। এই যে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন। দাড়িপাল্লা, রাস্তার মোড়ে মোড়ে দাড়িপাল্লা দিয়েছে, সেই দাড়িপাল্লা দিয়ে তারা বিদ্যুতের লাইন দিছে, ঝিলমিল ঝিলমিল বাতি জ্বলছে, এবং সেই ঝিলমিল ঝিলমিল বাতি তারা সরকারি বিদ্যুতের লাইন থেকে লাইন চুরি করে তারা এই বাতি জ্বালাচ্ছে। আমরা একটু দেখবো এটা। দাঁড়িপাল্লা সাজিয়েছে আর বিদ্যুৎ চুরি করেছে তারা সরকারি লাইন থেকে, যা বাংলাদেশের আইন অনুযায়ী অবৈধ। এই যে তাদের লাল তারের বিদ্যুৎ কানেকশন একটা, দেখেন, আর কালো তারের উপর একটা কালো তার, আর এই হচ্ছে তাদের দাঁড়িপাল্লার চুরিকৃত বিদ্যুৎ লাইন। এই হলো জামাত ইসলামের সততা, যারা ক্ষমতায় দেওয়ার আগেই রাষ্ট্রের সম্পদ চুরি করছে, জনগণের সঙ্গে প্রতারণা করছে, এবং তারা ন্যায় এবং হকের দাওয়াত দিচ্ছে। ন্যায় এবং হকের দাওয়াত দিচ্ছে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দাওয়াতের জন্য। 500 টাকা দিয়ে মহিলা ভাড়া করে জামাতি ইসলাম কোরআনের দাওয়াত দিচ্ছে, এবং তারা শিখাই দিচ্ছে দাড়িপাল্লা মানে কোরআন, কোরআন মানে দাড়িপাল্লা, জান্নাত মানে দাড়িপাল্লা, জান্নাত মানে জামাত। আমরা এরকম একটা ভিডিও আমাদের হাতে এসেছে, আমরা সেটাও দেখবো। মানে কোরআন, এটা আমরা আমারে বুঝাই দেন। আপনি তো এটা না বুঝাই দিয়ে আপনি আইতেছেন কি লেগে? বলতে হতো একটু বেগরিত হইছে। কেমনে বেগটিত হইছে? বেগটিত হইছে কেন? আমরা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি বুঝাইতেছেন যে দাড়িপাল্লা মানে কোরআন, মানে দাড়িপাল্লার ভোট দিলে কোরআনে ভোট দিবেন। এদেরকে বুঝাইতেছেন দাড়িপাল্লা মানে এরা মহল্লায় মহিলা ভাড়া করেছে, সেই মহিলাদেরকে দিয়ে 500 টাকা দিলেই কনভিন্স হয়ে যায়।
গিয়ে তারা প্রচারণা করছে, বাড়ির ভিতরে গিয়ে ইসলামের কথা বলছে, মহিলাদের ব্রেনওয়াশ করার, তাদের টার্গেটটাই মহিলাদের দিয়ে আলাদা একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করবে। আর জানেন আমাদের মায়েরা বোনেরা একটু সহজ সরল মনের, তাদেরকে কনভিন্স করা সহজ, এই জন্য ভাড়া করে 500 টাকা দিলে কোন পর্যায়ে নামতে পারে মানুষ চিন্তা করতে পারেন। বলতেছে দাড়িপাল্লা মানে কোরআন, দাড়িপাল্লা মানে ন্যায় বিচার, ওদের জামাতের দাড়িপাল্লা মানে নাকি কোরআন, চিন্তা করতে পারেন। এই হলো এদের অবস্থা। তো আমরা দেখছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি আজকে সর্বশেষ যে আলোচনা করব আমির হামজা। চলেন আমরা আমির হামজা বিষয়ে, আমির হামজা নিয়ে আমাদের বলার কিছু নাই। আমির হামজা এত বেশি বেদবি করছে যে বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে রাখাটাই একটা ধুনসুন অবস্থা। আরে বাউল সরকার তো কী অপরাধ করছে, তার চেয়ে বড় অপরাধ করছে আমির হামজা। এবং দেখেন সে কত বিভিন্ন দেশের নায়ক নায়িকা এগুলো নিয়ে কি সুন্দর সুন্দর কমেন্ট করে, মনে হয় তার বক্তব্য দিচ্ছে আর মাইক দিয়ে রস গইলা পড়তেছে, এইরকম একটা অবস্থা। আর সেই আমির হামজা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেদবি করতেছে, চিন্তা করতে পারেন। আমরা শুনি একটু। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। চিন্তা করতে পারেন কতটা বেদব জামাতে ইসলামের এই নেতা আমির হামজা, চিন্তা করতে পারেন কতটা উদ্ধত আচরণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এইরকম বেদবি করা তোদের কোনো প্রয়োজন আছে? আরে কুয়ার ব্যাংক, তুই তার মাহাত্ম্য, তার মর্যাদা, তার বরকত তুই বুঝোস? সে নামাজ পড়েনি এক ওয়াক্ত, সে হলো দান করেনি, সে পর্দা করেনি, এইরকম বেদবি বাংলাদেশের মাটিতে কোনো রাজনৈতিক দলের নেতা করেনি, বা ভিন্ন ধর্মের লোককেও এই ধরনের বেদবি কখনো করেনি। অথচ বহাল তবিয়াতে আছে, সারাদিন ইসলামের কথা নিয়ে প্রচার করছে, দিনের কথা প্রচার করছে, যে জামাত মানে হলো বেহেশত, জামাত মানে নরক। দজ্জাল ছাড়া এদেরকে আপনারা আর কী নামে রাখতে পারেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। আজকে এই যখন অবস্থা, তখন আমরা আসলে খুব হতাশ অবস্থায় আছি। রাজনীতি যে কী অবস্থা তা বলার মতো না। আজকে জামাতে ইসলামের আরেকটা কথা বলছি, ওরা তো ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, চাঁদাবাজি বলে বিএনপিকে, অন্য দলকে চাঁদাবাজ বলে, কিন্তু নিজেরা কি করে আপনারা একবার দেখবেন। থাকতো মালয়েশিয়া, বাংলাদেশে এসে এই পল্টনে চাঁদাবাজি করছে, বলতে ভয়ও লাগে যে কি না কি করে বসে। এর আগে ইসলামী ব্যাংকের একজনের তো ঠ্যাং কাটার হুমকি দিয়েছে, আপনারা দেখলেন, তো বলতেও ভয় লাগে। সেই পল্টনের চাঁদাবাজি বিষয়ে আমরা একটু দেখবো, চলেন। এখন 20 লাখ টাকা চেক দিবেন, 20 লাখ পরে চেক দিবেন আমাদেরকে। আমরা তো দুইটা চাইছিলাম না, দুইটা হবে না, আপনি চেক দিবেন 4টা আমাদেরকে, 5 লাখ করে। পল্টনে শিবির নেতা সানাউল্লাহর চাঁদাবাজির কথা দেখলেন, ছিল মালয়েশিয়ায়, গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা, কোনো অবদান নাই, কিন্তু মাঠে ময়দানে চাঁদাবাজি করছে। এই হলো তাদের অবস্থা, এই হলো তাদের নৈতিকতা। তারা এইভাবে ন্যায় বিচার করবে। ক্ষমতা যায়নি, সরকার গঠনই করেনি, তার আগেই চাঁদাবাজি শুরু করে দিয়েছে জামাত শিবির। আরেকটা শেষ বিষয়ে আলোচনা করব, দাড়িপাল্লার সাথে সাথে আলোচনা যুক্ত হয়েছে হাত পাখা। তা হাত পাখা ভালোই ছিল, তারাই বলতো জামাতের সঙ্গে যে যাবে সেই বেদব হয়ে যাবে, সে বিপথে যাবে, এবং টাকার কাছে যারা জামাতের বিক্রি হবে তারা তাদের পথ আর ঠিক থাকবে না। আমরা একটু দেখি। ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নেওয়ার সুযোগ আছে, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ইনশাআল্লাহ সময় মতো জবাব দিয়ে দিবা। 54 বছরের প্রতিশোধ ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নেওয়ার সুযোগ আছে, তোমরা মানসিকভাবে। জামাতের সঙ্গে যাওয়ার পরে হাত পাখারও মাথা ঘুরে গেছে। এখন ওই একই সুরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে 54 বছরের প্রতিশোধ নিতে চায় হাত পাখা। আমি বুঝলাম না, 54 বছর আগে হাত পাখা ছিল নি? হ্যাঁ, আমি জানি না তারা এখনও বহিষ্কার করছে না কি একটা করছে অবস্থা। এই হলো জামাত সহ তাদের জোট সঙ্গীদের অবস্থা। তাদের মূল আক্রোশের জায়গা হলো মুক্তিযুদ্ধ,
স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব